ইমাম মাহদী আসার আগে পৃথিবীতে ৭০টি ঘটনা ঘটবে। কয়টা ঘটনা ঘটবে? আরো জোরে বলেন, কয়টি? এর মধ্যে ৬৫টা ঘটে গেছে, আলেম ওলামা রিসার্চ করে পেয়েছে। তাহলে বাকি থাকে কয়টা? এই ৬৫টি ঘটনা যেটা ঘটে গেছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি আপনাদের সামনে আজকে যতটুকু পারা যায় আলোচনা করব। এর মধ্যে ১ নম্বরে হলো পৃথিবীতে বড় বড় বিল্ডিংয়ের সংখ্যা বেড়ে যাবে। বড় বড় বিল্ডিংয়ের সংখ্যা এখন কম না বেশি? আজ থেকে যারা ৪০-৫০ বছরের মানুষ আছেন বাবাজিরা, আপনারা একটু পিছনে তাকান, আপনার অতীত একটু দেখুন। এই বগুড়া শহরে আজ থেকে ৩০ বছর আগে এত বিল্ডিং ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদী যখন চলে আসবে, তার আসার সময় যখন সন্নিকটে চলে আসবে, পৃথিবীর বুকে বড় বড় অট্টালিকা হবে, আর এটার জন্য মানুষ প্রতিযোগিতা করতে শুরু করবে। একজন যদি ১০ তালা করে আর একজন ২০ তালা করতে চাইবে, তার কোনো প্রতিবেশী যদি ২০ তালা করে, তার চেষ্টা থাকবে ১ তালা হলেও তার জন্য বেশি করা, ১ তালা হলেও প্রতিবেশীর চাইতে আমি বড় বিল্ডিং বানাবো, আমার বন্ধুর চাইতে বড় বিল্ডিং বানাবো। এই প্রতিযোগিতা মানুষের মধ্যে বেড়ে যাবে। যখন এই প্রতিযোগিতা বেড়ে যাবে, মনে করবে ইমাম মাহদী আসার সময় চলে এসেছে। প্রতিযোগিতা কম না বেশি? অনেক প্রতিযোগিতা, বিল্ডিংয়ের প্রতিযোগিতা শহরে। এটা হলো ১ নম্বরের আলামত, ইমাম মাহদী দুনিয়াতে আসার আগ মুহূর্তে এটা ঘটবে। ২ নম্বরে, ইমাম মাহদী দুনিয়ার বুকে আসার আগে সারা পৃথিবীতে মানুষের যত বসত বাড়ি থাকবে, প্রত্যেকটা বসত বাড়িগুলো পোড়া মাটি দিয়ে তৈরি হবে। আল্লাহ রাসূল বলেছেন, পোড়া মাটি দিয়ে মানুষ বসত বাড়ি তৈরি করবে। পোড়া মাটি বুঝছেন আপনারা? বলেন তো, পোড়া মাটি কি? ইট। আগে পোড়া মাটি ছিল না, আল্লাহ রাসূলের সময় কিন্তু এটা ছিল না। কিন্তু তিনি বললেন যে ইমাম মাহদী আসার সময় যখন হয়ে যাবে পৃথিবীতে, তখন পোড়া মাটি দিয়ে মানুষ ঘর বানাবে। এখন পোড়া মাটি ছাড়া কোনো ঘর নাই, বেশিরভাগ ঘর পোড়া মাটি, উপরে না থাকলেও নিচের অংশে রাখে। বিভিন্ন এলাকায় আগে টিনের ঘর, আমাদের সিরাজগঞ্জের কিছু কিছু এলাকায় এগুলো ছিল। আবার মুন্সিগঞ্জ আমি গিয়েছি, মুন্সিগঞ্জের ওইদিকে টিনের ঘর এখনো আছে, তবে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামের পর গ্রাম শুধু ছোট্ট ছোট্ট টিনের ঘর ছিল, এইগুলো নাই। ৩ নম্বরে আল্লাহর রাসূল বলেন, ইমাম মাহদী আসার সময় যখন হবে, ওই সময় প্রশাসনে যারা থাকবে, সরকারি লোক যারা হবে, যারা মানুষের প্রতিনিধিত্ব পালন করবে, মানুষের দায়িত্ব পালন করবে, এই সকল শাসক গোষ্ঠী, এই সকল সরকারি লোক দুর্নীতি আর অত্যাচার শুরু করে দিবে। মনে করবে ইমাম মাহদী আসার আর বেশি দেরি হবে না, দুনিয়াতে চলে আসবে। এরপরে ৪ নাম্বার, কাবা ও মাকামে ইব্রাহিমের মাঝখানে একজন বিশ্বস্ত লোক, একজন ভালো লোককে হত্যা করা হবে। কাবা শরীফ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে একজন সৎ ব্যক্তি, পৃথিবীর সবাই যাকে ভালোবাসে, সৎ মনে করে, এমন ব্যক্তিকে হত্যা করা হবে। এই ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। এরপরে ৬ নম্বরে আল্লাহর রাসূল বললেন, রমজান মাসে একটা বিকট শব্দ হবে। ১৪ই রমজানের সময় এত জোরে একটা আওয়াজ হবে, ওই আওয়াজ যারা শুনবে, অনেক মানুষ বধির হয়ে যাবে, অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, আর অনেক মানুষ মারা যাবে। এত বিকট একটা শব্দ সারা পৃথিবী জুড়ে হবে। রমজান মাসে ঘটনাটি ঘটবে। এটাও এখন পর্যন্ত ঘটে নাই। তাহলে 2টা ঘটে নাই, 65টা কিন্তু ঘটে গেছে। 70টা লক্ষণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জ্ঞান এবং ধর্মীয় শিক্ষা মানুষের মধ্য থেকে কমে যাবে। ইমাম মাহদী আসার আগে এই ঘটনা ঘটবে। ধর্মীয় শিক্ষা মানুষের মধ্য থেকে কমে যাবে। ধর্ম সম্পর্কে মানুষের খুব একটা আগ্রহ থাকবে না। আজকে একজন মুসলমানকে আপনি জিজ্ঞেস করেন, বেশিরভাগ মুসলমান বেসিক যে জিনিসগুলো, নামাজ, এটা পড়তে পারে না। নামাজ সম্পর্কে জানা নাই তাদের। অনেক বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা আমি এখানেও দেখেছি। আমি অনেকের নামাজ দেখে আমার খুব আফসোস হয়, খুব আফসোস হয়। সমাজের লোক তাকে হাজি বলে, সমাজের লোক, সে দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব কিছু আছে, কিন্তু নামাজ পড়তে পারে না। আপনি কি কল্পনা করেছেন এটা কত বড় একটা দুর্ভাগ্য? তার ঠিক মতো নামাজটাও পড়তে পারে না। তার নামাজে দাঁড়ানো ঠিক নাই, তার রুকু সিজদা ঠিক নাই, তার কোনো কিছুই ঠিক নাই।
ওই নামাজ যখন পড়ে আল্লাহর ফেরেশতারা ওই নামাজ তার কপালের দিকেই নিক্ষেপ করে। এই নামাজ তাকে অভিশাপ করে। আল্লাহর কাছে দাঁড়ানোর যে আদব, এই আদবটাও তাদের মধ্যে নাই। এবং ধর্মীয় শিক্ষার ব্যাপারে বড় বড় আলেম বা বড় বড় মুহাদ্দিস সেজে ঘুরে বেড়াবে, পোশাক আশাক দেখলে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু তার মধ্যে কিছুই থাকবে না। ইলমের সিটে ফোটাও তার মধ্যে থাকবে না, ইলম থাকবে না তার মধ্যে, শুধু থাকবে মশা। তার কণ্ঠ ভালো হতে পারে, সে দারাজ কণ্ঠে মানুষকে পাগল করে দিতে পারে, এবং তার পোশাক আশাক, তার চেহারা সব কিছু ভালো থাকতে পারে, কিন্তু ভিতরে কোনো মশলা থাকবে না, ইলম থাকবে না। এটা ইমাম মাহদী আসার আগে এই ঘটনাগুলো ঘটবে। এখন আমাদের সমাজে এরকম অবস্থা আছে না নাই? আছে, আমাদের সমাজে আছে। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন এই ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে। আল্লাহর রাসূল বললেন, ইমাম মাহদী যখন পৃথিবীতে আসার সময় হয়ে যাবে, ওই সময়গুলোতে মানুষের মধ্য থেকে ইলম উঠে যাবে। আইয়াকিল্লাল ইলম ওয়াজহারাল জাহাল, ইলম উঠে যাবে, ওয়াজহারাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে, সমাজে মূর্খতা দিয়ে ছড়িয়ে যাবে। সারা সমাজের মানুষ বেশিরভাগ হবে মূর্খ। মূর্খ মানে কিন্তু এই যে লেখাপড়া জানে না এরকম মূর্খ না। আমাদের যে লেখাপড়া এটা কিন্তু জানলেও মূর্খ হয়। একজন মাস্টার্স পাস করলে তাকে মূর্খ বলা যাবে না, এটা হলো আমাদের সমাজে। কিন্তু হাদিস অনুসারে আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যদি তার না জানা থাকে, তাহলে সে মাস্টার্স করলেও মূর্খ, পিএইচডি করলেও মূর্খ, জাহাল। সে যাই হোক না কেন, সে পিএইচডি করেছে, তাকেও জাহাল বলা যাবে এই হাদিসের পরিভাষায়। আইয়াকিল্লাল ইলম ওয়াজহারাল জাহাল, ইলম উঠে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে সমাজে। আমি কিন্তু আপনাকে বলি নাই যে মাদ্রাসায় পড়া লোকজনই শুধু শিক্ষিত। নো, একজন মাস্টার্স পাস করা লোক, একজন ডক্টরেট করা লোকও শিক্ষিত হবে তখন যার মধ্যে সে ডক্টরেট করার পাশাপাশি ইসলামের জ্ঞান সে অর্জন করেছে। সে মাস্টার্স পাস করার পাশাপাশি ইসলামের জ্ঞান সে অর্জন করেছে। সে পিএইচডি করার পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জন করেছে। সে মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, যে বিষয়েই সে মাস্টার্স করুক না কেন, যদি তার মধ্যে ইসলামী জ্ঞান না থাকে তাহলে সে জাহাল। আর যদি ইসলামী জ্ঞান থাকে তাহলে সে শিক্ষিত, সে আলেম, সেও একজন আলেম। এর মানে এই দলের লোক ভারী হয়ে যাবে, ইসলামী জ্ঞান যাদের মধ্যে আছে এই রকম লোক কমে যাবে, আর জাহালের দলটা ভারী হয়ে যাবে। এটা হবে অন্যতম একটা লক্ষণ ইমাম মাহদী আসার আগে। এখন আমাদের সমাজে মূর্খ লোকের সংখ্যা, আমি যেভাবে বললাম, আমার ব্যাখ্যায় যারা মূর্খ, হাদিসের ব্যাখ্যায় যারা মূর্খ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই ব্যাখ্যাতে মূর্খ লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। এমনিতে যদি আপনি বলেন শিক্ষার হার কত পার্সেন্ট, তাহলে কিন্তু আমরা পিছিয়ে নেই, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে আছি, অনেক দেশের চাইতে আমরা এগিয়ে আছি। কিন্তু যদি হাদিসের পরিভাষায় আপনি রিসার্চ করেন তাহলে মূর্খতার সংখ্যা আমাদের সমাজে বেশি। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আসার আগে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তার মধ্যে অন্যতম হলো আইয়াকিল্লাল ইলম ওয়াজহারাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে এবং সমাজ থেকে জ্ঞানী লোক কমে যাবে। এই জ্ঞানী লোক আমি বিস্তারিত বলছি না, সবগুলো আজকে বলে শেষ করার চেষ্টা করছি। এই জ্ঞানী লোক কমে যাওয়ার অর্থ হলো ভালো ভালো আলেম ওলামা পৃথিবী থেকে হারিয়ে যাবে। এরপরে যারা আসবে তারা এত ভালো আলেম হবে না, তাদের এত শিক্ষা থাকবে না। যদিও এই মূর্খ লোকগুলোকে আমরা বসায় দেবো বড় বড় জায়গায়, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে ওই ইলম থাকবে না যেই ইলম তার মধ্যে থাকার দরকার ছিল। আপনি একটু অতীতের দিকে তাকান, আজ থেকে 10 বছর 20 বছর আগে বাংলাদেশে কত বিশাল বিশাল আকাশের নক্ষত্রের মতো আলেম ছিল। আলেমগুলো চলে গেছে আস্তে আস্তে। তারা তাদের অক্লান্ত পরিশ্রম, সারা জীবন আমাদের জন্য ওসিয়ত করেছেন, আমাদের জন্য কথা বলেছেন, তারা চলে গেছে আস্তে আস্তে। কিন্তু যে চলে গেছে ওই রকম আলেম আর বাংলাদেশে তৈরি হয় নাই। ওর চাইতে স্মার্ট হতে পারে কিন্তু ওই রকম ইলম নাই তার মধ্যে। আগে যারা চলে গেছে তার চাইতে স্মার্ট আলেম পাবেন আপনি এখন, কিন্তু ইলমের গভীরতা তার মতো নয়। আল্লামা সাঈদী চলে গেছেন,
কওমি অঙ্গন থেকে অনেক বড় বড় আলেম চলে গেছে, আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা লুৎফর রহমান, এরকম আলেম আর আপনি বাংলাদেশে দেখবেন। এখন আপনি ম্যাক্সিমাম এই যে কিয়ামতের আলামত, ইমাম মাহাদি, দাজ্জাল, আপনি আলেমদেরকে জিজ্ঞেস করলে অনেক আলেমই বলতে পারবে না যে দাজ্জাল আর ইমাম মাহাদি, ঈসা আলাইহিস সালাম কে কখন আসবে, কে আগে আসবে, কে পরে আসবে, সিরিয়ালটা কেমন, আপনি জিজ্ঞেস করে দেখেন। আমি নিজে দেখছি, এই সম্পর্কে জ্ঞান নাই। আল্লামা লুৎফর রহমান কিভাবে এগুলো বলেছে আপনারা অনেকেই শুনেছেন। এরকম আলেম আর আপনি খুঁজে পাবেন না। আল্লামা সাইদির মতো আলেম খুঁজে পাবেন না, জুনাইদ বাবুনগরীর মতো আলেম খুঁজে পাবেন না, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম আর খুঁজে পাবেন না। এই আলেমগুলো হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে। এই বলে বুঝাতে চেয়েছেন এরকমভাবে আলেমদেরকে উঠায় নেওয়া হবে, মূর্খ লোকগুলো দিয়ে পৃথিবী ভরে যাবে। এই অবস্থার সৃষ্টি যখন হবে, মনে করবে তোমাদের ইমাম মাহদি আসার সময় খুবই সন্নিকটে চলে এসেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইমাম মাহদি যখন পৃথিবীতে আগমনের সময় হয়ে যাবে, ওই সময় পৃথিবীতে কৃষি ও পশুপালনের ক্ষতি হবে, প্রাকৃতিক দুর্ভিক্ষ দেখা দেবে, বিভিন্ন ক্ষতির সম্মুখীন মানুষ হবে, ভূমিধস হবে, ভূমি ধসে যাবে, বারবার ভূমিকম্প হবে, জমিনটা আগের মতো আর মানুষের সাথে সদাচরণ করবে না। এই জমিন মানুষের কাছ থেকে মুখ ফেরায় নেবে একসময়। জমিনে বড় বড় গর্ত তৈরি হয়ে যাবে, আগুন বের হবে, ভূমিধস হবে, পাহাড় ধসে পড়বে, বিভিন্ন রকম আচরণ জমিন মানুষের সাথে করতে থাকবে। এটা আল্লাহর হুকুমেই জমিন করছে। এই জমিনটা মানুষের সাথে আর একটা, সে যেভাবে তার নিজেকে বিছাই দিয়ে আছে মানুষের জন্য। ওয়াইজাল আরদু মুদ্দাত, কিয়ামতের আগে এই পৃথিবীটাকে সমতল করে দেওয়া হবে, একবার সমান করে দেওয়া হবে, উঁচু নিচু সব শেষ হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আগের অবস্থা। আর এখন আমরা কত সুন্দর জমিন দিয়ে হাঁটতে পারি, জমিনটা এত নরমও নয় যেখানে আমরা বাড়ি বানাতে পারি না, আবার এত শক্তও নয় যেখানে আমরা খুঁড়ে কোনো কিছু পুঁততে পারি না, কোনো কিছু পুঁতে রাখতে পারি না, গাছ রোপণ করতে পারি না। এরকম শক্তও নয়, নরমও নয়। যদি একটু নরম হতো আমরা বাড়ি বানাতে পারতাম না, নড়াচড়া করতাম। আরও একটু শক্ত হলে আমরা জমিনটা গর্ত করতে পারতাম না। একটা ব্যালেন্স আছে জমিনের, এই ব্যালেন্স নষ্ট হয়ে যাবে জমিনের আস্তে আস্তে। জমিন মানুষের সাথে এরকম আচরণ আর করবে না। আস্তে আস্তে জমিন তার রূপ প্রকাশ করে দিবে, ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ করে দিবে, জায়গায় জায়গায় গর্ত হয়ে যাবে, অকারণেই বিনা কারণেই পাহাড় ধসে পড়বে, কোনো কোনো জায়গা থেকে আগুন বের হয়ে যাবে, ফসল কমে যাবে। এই জন্য জমিনটা আল্লাহর হুকুমে এই আচরণগুলো করতে থাকবে মানুষের সাথে। তখন বুঝতে হবে ইমাম মাহদি আসার সময় খুবই সন্নিকটে চলে এসেছে। এটা হলো 7 নাম্বার মনে হয় বললাম। 8 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ, সামাজিক বিশৃঙ্খলা এবং নষ্ট হয়ে যাবে, যুদ্ধ বেশি হবে, দাঙ্গা ফাসাদ পৃথিবীতে বেশি হবে। যুদ্ধ এখন পৃথিবীতে কম না বেশি? দিন দিন ভয়াবহ যুদ্ধের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। এইটা বলেই শেষ করব, আর বাকিগুলো আজকে হয়তো বলতে পারবো না। আর এক জুমা নিয়ে আমি ইমাম মাহদির ব্যাপারে আলোচনা শেষ করব। এরপরে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল, এই কথাগুলো আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে বলবো। এটা খুবই জানা জরুরি আপনাদের জন্য, আমাদের সবার জন্য জানা জরুরি। তাহলে সিরিয়ালটা আরও একবার আমি আপনাদেরকে বলি, আপনাদের মনে আছে কিনা। আগে পৃথিবীতে আসবে ইমাম মাহদি আলাইহিস সালাম, আগে কি আসবে? এরপরে 2 নম্বরে আসবে দাজ্জাল, 2 নম্বরে কি আসবে? 3 নম্বরে আসবে ঈসা আলাইহিস সালাম, 3 নম্বরে কি আসবে? 4 নম্বরে আগমন হবে ইয়াজুজ মাজুজ। এটা হলো সিরিয়াল।